নমস্কার বন্ধুরা, আজকে কুচো বিজ্ঞানী পরিবারের তরফ থেকে একটা বিশেষ প্রতিবেদনটি হলো, আমরা সবাই জানি যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা তড়িৎ উৎপাদন করতে পারি, এবং যদি তার ঠিক বিপরীত প্রক্রিয়াটি আমরা করি, অর্থাৎ তড়িতের মাধ্যমে যদি কোনো অ্যাসিডকে আমরা বিশ্লেষণ করি, তাহলে এর মধ্যে আমাদের যে তরলটা দেখতে পাচ্ছেন সেটি রয়েছে HCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের দুটি তড়িৎদ্বারের মাধ্যমে, অর্থাৎ আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত দিয়ে যদি তড়িৎ চালনা করি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে, তাহলে একটি তড়িৎদ্বার দিয়ে যে বুদবুদগুলো উঠছে দেখতে পাচ্ছেন আপনারা, তো একটি দিয়ে হাইড্রোজেন গ্যাস উপরে উঠে আসছে। এই যে নলের মাধ্যমে সেটা কি বেরিয়ে আসে। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা নিয়েছি জারটির মধ্যে, তার মধ্যে ক্যাথোডে রয়েছে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, অর্থাৎ পজিটিভ প্রান্ত যেখানে গেছে, এবং নেগেটিভ প্রান্ত অর্থাৎ অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে। এর দ্বারাই আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা দুটি গ্যাসকে কিন্তু আমরা বাতাসের মাধ্যমে তৈরি করতে পারছি। অর্থাৎ HCl যেটি ছিল অ্যাসিডটি, তার সংকেত হচ্ছে HCl, এবং যখন তড়িৎ বিশ্লেষণ করছি তার মধ্যে যে দুটি গ্যাস দিয়ে এই HCl অ্যাসিডটি তৈরি ছিল সেটি হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিন। সেই হাইড্রোজেন এবং ক্লোরিন দ্বারা কিন্তু বর্তমানে এই যে দুটি গ্যাস যে বুদবুদ আকারে বেরিয়ে আসছে গ্যাস জারটি থেকে, সেটি হচ্ছে ক্যাথোড থেকে হাইড্রোজেন এবং অ্যানোড থেকে ক্লোরিন। এই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, এর মাধ্যমে আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলি করে থাকি, যেমন ধাতু পরিশোধন। যখন আমরা খনি থেকে বিভিন্ন রকম ধাতুকে তুলে আনি, তখন কিন্তু সেগুলো পরিশোধন করার অত্যন্ত মাত্রায় জরুরি থাকে। বিশুদ্ধীকরণ, এবং পরবর্তীতে সেই ধাতুর অন্য একটি ধাতুর উপরে তার থেকে কম সক্রিয় ধাতুর প্রলেপ দিয়ে তড়িৎ লেপন প্রক্রিয়া করে থাকি। এবং আরো একটি প্রক্রিয়া আমরা কিন্তু করে থাকি, সেটি হচ্ছে রাসায়নিক যৌগ উৎপাদন ইত্যাদি। বহু ক্ষেত্রে আমাদের কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার।